সবাইকে স্বাগতম। আমি আলমগীর হোসেন। আমি ম্যাটল্যাব নিয়ে আলোচনা করব। সো আপনারা যখন ম্যাটল্যাব ওপেন করবেন তখন যে ম্যাটল্যাবের যে স্ক্রিনটা দেখতে পাবেন সেটা হচ্ছে অনেকটা এরকম। এখানে কমান্ড উইন্ডো থাকবে। এই কমান্ড উইন্ডোর মধ্যে আপনি যে কোনো অপারেশন, যে কোনো যোগ বিয়োগ অথবা ম্যাটল্যাবের যে কোনো ফাংশন লিখতে পারেন। সেক্ষেত্রে এখানে আউটপুট পাবেন। আর এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এখানে কমান্ড হিস্ট্রি থাকবে এবং এখানে ফাইল দেখতে পাবেন। কিন্তু আমার এখানে নোট লেখার সুবিধার্থে আমি জুপিটার নোটবুক ব্যবহার করব। জুপিটার নোটবুকের ভেতরে সকল কমান্ড লিখব। তো আপনারা চাইলে জুপিটার নোটবুক ব্যবহার করতে পারেন অথবা অ্যাজ ইউজুয়াল যে ম্যাটল্যাব, সেই ম্যাটল্যাবের কমান্ড উইন্ডোতে বিভিন্ন এক্সপ্রেশনগুলো লিখতে পারেন। তবে প্রথম যে কাজটি অর্থাৎ আমি এই টিউটোরিয়ালে যেসব জিনিস নিয়ে আলোচনা করব সেই জিনিসগুলো আপনারা কমান্ড উইন্ডোতে লিখে টাইপ করে দেখতে পারেন। তাহলে প্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু বেসিক অপারেশনস। অর্থাৎ ম্যাটল্যাব যে কাজটা করে সেটা হচ্ছে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন, যে অপারেশনগুলো করতে পারবেন, সেই কাজগুলোই সেম কাজগুলোই আপনি ম্যাটল্যাব ব্যবহার করে করতে পারবেন। যেমন ম্যাটল্যাবে যোগ করতে পারবেন, বা এখানে ভাগ 6 ভাগ 4 ভাগ, অথবা বিয়োগ, যোগ বিয়োগ গুণ ভাগ গুণ, অথবা পাওয়ার 2 to the power 4 যেমন 16। সো এখানে পাওয়ার ম্যাটল্যাবে এটা কিভাবে লেখা হয় 2 cap 4, অর্থাৎ এটা হচ্ছে 16। তারপরে আপনি যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন ব্যবহার করতে পারেন, যেমন cos 5 অথবা tan পাই। এখানে আমরা যে পাই এর মান জানি সেই পাইকে pi হিসাবে লেখা হয়, অর্থাৎ আসলে tan পাই এর মান হচ্ছে প্রায় শূন্যের কাছাকাছি। সুতরাং সে e মানে হচ্ছে e টু দি পাওয়ার, অর্থাৎ 10 টু দি পাওয়ার -16। সেজন্য সে এইভাবে লিখছে, মানে শূন্যের খুব কাছাকাছি মানটা। যেমন tan 1 মান হচ্ছে এটা। তারপর পাই আমরা জানি 3.141592। সো সেইভাবে লিখছে। এখন এটা হচ্ছে শর্ট ফরম্যাট। আমরা চাইলে এটাকে লং ফরম্যাটও লিখতে পারি, অর্থাৎ ফরম্যাট লং। এটা যদি লিখেন আপনি কমান্ড উইন্ডোতে, তাহলে সেক্ষেত্রে আউটপুট হিসাবে লং ফরম্যাট পাবেন। যেমন পাই নাও, এখন এই পাইয়ের এই মানটা হচ্ছে লং ফরম্যাট। আবার যদি আমি শর্ট লিখি তাহলে আবার শর্ট ফরম্যাট হবে। এখানের যে exp1 তার মানে হচ্ছে e টু e, শুধুমাত্র e, যেটাকে আমরা e বেস লগ হিসাবে ব্যবহার করি, সেই e এর মান। এটা পাই যেমন একটা ইরেশনাল নাম্বার, এই ইটাও একটা ইরেশনাল নাম্বার। আচ্ছা, তাহলে আমরা যদি ফরম্যাট শর্ট লিখি তাহলে আমাদের শর্ট হয়ে যাবে, যেমন পাই, তাহলে এটা আবার শর্ট ফরম্যাটে চলে আসলো। তারপর হচ্ছে লগ 10 বেস হতে পারে, যেমন log 10 অর্থাৎ 10 বেস লগ। আমি যদি শুধুমাত্র শুধু লগ লিখি তার মানে হচ্ছে log e বেস, এখানে e বেস 10। তারপরে হচ্ছে হাইপারবোলিক ফাংশন। আমরা জানি হাইপারবোলিক ফাংশনের ক্যালকুলেশন আমরা করতে পারি। এভাবে যে কোনো ফাংশন, যেসব জিনিসে আসলে সায়েন্টিফিক ক্যালকুলেটর আমরা সচরাচর দেখতে পারি, সেসবগুলো আমরা হিসাব করতে পারবো। এরপর হচ্ছে আমরা ম্যাটল্যাবে ভেরিয়েবল ডিফাইন করতে পারবো। যেমন এখানে x হচ্ছে 5 এবং y হচ্ছে 10, তাহলে x এবং 5 এর মান যদি আমি সেমিকোলন তুলে দিই তাহলে সে বসাবে x এর মান হচ্ছে 5 এবং y এর মান হচ্ছে 10। আর যদি আমি সেমিকোলন দিয়ে দিই তাহলে সে আউটপুটটা শো করবে না। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই x এবং y এর যে কোনো এক্সপ্রেশন দিয়ে আমি যদি যোগ বিয়োগ করি, যেমন x যোগ y, তাহলে আমার 15, তাই না? তাহলে এই 15টা আনসারের মধ্যে সে সেভ করবে, অর্থাৎ আমি যদি আনসার লিখি তাহলে সে 15 লিখবে। এইভাবে আমি বিয়োগ করতে পারি, যেমন x বিয়োগ y, তাহলে সেটা -5, রাইট? এবং আনসার ভিতরে আমরা দেখতে পাচ্ছি -5। এভাবে আমরা ভেরিয়েবলকে ডিফাইন করতে পারি এবং ভেরিয়েবল নিয়ে যোগ বিয়োগ করতে পারি, অথবা অন্য যে কোনো এক্সপ্রেশন। এখন আমি যদি বলি যে z ইকুয়ালস টু দিস, তাহলে সেই z এর মধ্যে এই মানটা রাখবে। এইভাবে আমরা যদি বলি যে
যদি বলি আমরা যেমন SQRT, এটা হচ্ছে রুট ওভার, তাহলে যেমন রুট ওভার 2, এই জেডের মান হচ্ছে রুট ওভার 2, তাই না? আমরা জানি যে রুট ওভার 2 মানে হচ্ছে 1.4142, এই SQRT দিয়ে আমরা রুট ওভার লিখতে পারি। এখন আমি যদি বলি যে রুট ওভার x প্লাস যেমন log y, এইভাবে আমরা বিভিন্ন এক্সপ্রেশন লিখতে পারি এবং সেই এক্সপ্রেশনের মান আমরা পেতে পারি এইভাবে। আর যদি আমরা সেমিকোলন দিই তাহলে সেটা দেখাবে না, দুঃখিত, সেমিকোলন যদি দিই তাহলে দেখাবে না, আর যদি সেমিকোলন না দিই তাহলে সেটা দেখাবে। আরেকটা জিনিস হচ্ছে যে কমান্ড লেখা, যেমন আমরা যদি বলি যে এখানে পার্সেন্টেজ, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর এক্সাম্পল। এখন এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমি একটা নোট হিসেবে রাখলাম, তাহলে সে এই ম্যাটল্যাব এটাকে রিড করবে না, অথবা আমি এভাবে লিখতে পারি, অর্থাৎ আপনারা যদি কোনো কিছু লেখেন সেটা প্রোগ্রামে অনেক সময় যদি নোট হিসেবে রাখা হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে সেই প্রোগ্রামটা দেখলে সেটা বুঝতে সুবিধা হয়। কিন্তু আমি যদি এটা না লিখি, পার্সেন্টেজ না লিখি, তাহলে কিন্তু এরর দেখাবে, এই যে ম্যাথমেটিক্যাল, এটাকে সে চিনতে পারতেছে না। আচ্ছা, এটা ছিল মোটামুটি আমাদের প্রাথমিক ভিডিও, প্রাথমিক লেকচার, অর্থাৎ সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটরের হিসাব। তাহলে আমরা ম্যাটল্যাবের পরবর্তীতে যে এটা শিখবো সেটা হচ্ছে ভেক্টর এবং ম্যাট্রিক্স। ধন্যবাদ সবাইকে।